আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের অনেকের মধ্যেই প্রশ্ন যে এমসিকিউ আর সিকিউ একসাথে মিলিয়ে পাস নাকি আলাদা আলাদা পাস। এখনকার অনুযায়ী যদি বলি, সর্বশেষ তথ্য মতে দুইটা আলাদা আলাদা পাস। অর্থাৎ আপনার এমসিকিউ এ 33-এ 10 পেতে হবে, আর আপনার রিটেনে যেটা লিখেন আর কি 70 নম্বরে, সেইখানে আপনার 70-এর মধ্যে আপনার 23 পেতে হবে, তাহলে আপনার পাস। এর ফলে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু ফেল করছে এবং এ প্লাসও কিন্তু পাচ্ছে না। এই নিয়মের কারণে বেশিরভাগ করে কিন্তু ফেল করছে। বিশেষ করে এটা কি উচিত, আপনি আমার কাছে জিজ্ঞাসা করলে আমি মনে করি দুইটা একত্রে মিলিয়ে পাস দেওয়া উচিত। কেন দেওয়া উচিত? অনেক অনেক কারণ আছে। কারণ আপনি একটা শিক্ষার্থীকে মূল্যায়ন করতেছেন কিভাবে। একজন এমসিকিউতে একটু ভালো থাকতে পারে বা একজন সিকিউ একটু খারাপ হতে পারে, এটাই স্বাভাবিক। কারণ সকল শিক্ষার্থী কিন্তু যেহেতু 13-14টা পরীক্ষা দিচ্ছে, কোনো না কোনো দিন তো একটা সমস্যা হতেই পারে একটা শিক্ষার্থী, তাই না? বিভিন্ন কারণেই তার একটা খারাপ হতে পারে, সে হয়তো আরেকটা ভালো করতেই পারে। কিন্তু ওই যে আলাদা আলাদা পাস দেওয়ার কারণে তাদের রেজাল্টে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা আমি মনে করি এটা কিন্তু আগে ছিল যে এমসিকিউ এবং সিকিউ দুইটা মিলে আগে পাস দিত, কিন্তু এখন বর্তমানে দুইটা আলাদা আলাদা পাস দিচ্ছে বেশ কয়েক বছর যাবত। এইটা উচিত না, এইটা আমি মনে করি একদমই ঠিক না। বর্তমান যে শিক্ষামন্ত্রী, তিনি এসে যেরকম কঠোর বার্তা দিচ্ছে, তিনি যেরকম কঠোরভাবে কথা বলছে, সেগুলো তো আমাদের কাছে একদমই কাম্য নয়। কারণ তবে এটা সত্য, তার কথায় ভয় পেলে চলবে না। কারণ তিনি তো আপনার সামনে এসে তো বলবেন না যে নকল করো, তিনি তো আপনার সামনে এসে বলবে না আমরা খাতা সহজভাবে দেখবো, তিনি তো আপনার বা ক্যামেরার সামনে এসে বলবে না যে সবকিছু সহজভাবে হয়ে যাবে। তিনি একটু ভয় দেখাবেন, কঠোরতা দেখাবেন, এটাই স্বাভাবিক। সে তো শিক্ষামন্ত্রী, তাই না? তবে এটা হওয়া উচিত, এটা যদি আপনার একটু ভোকাল হন বেশি, এটা নিয়ে যদি একটু বেশি কথা বলুন যে না এমসিকিউ সিকিউ মিলে পাস দিতে হবে, বাংলাদেশের সকল বোর্ডের প্রশ্ন একটা থাকতে হবে, যদি আপনারা বলতে পারেন, তাহলে অবশ্যই সরকার মানবে। মানতে বাধ্য। আপনারা সবাই যদি একতাবদ্ধ হন, কেন মানবে না? না মেনে কি উপায় আছে নাকি? অবশ্যই মানতেই হবে। কারণ শিক্ষার্থীরা কি করতে পারে, বিগত বছরে দেখেছেন আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা কি কি করতে পারে। তো আপনারা যদি একতাবদ্ধ হন, তাহলে সরকার এগুলো মানতে বাধ্য। কিন্তু আমরা শিক্ষার্থীরা জোরালো ভাবে কথা বলতে পারি না, শুধু ওই কমেন্টে গালাগালি করতে পারি। এই হচ্ছে সমস্যা। মানে মানে কাজের জায়গায় আমরা কথা বলতে পারি না, ও কারণে আমার কমেন্টে অনেকেই গালাগালি করে। বুঝি না কেন, আমি তো আপনাদের পক্ষেই কথা বলছি, তাই না? আমি নিজে একজন শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী না, আমি জানি না কোনটা আপনাদের জন্য ভালো, কোনটা আপনাদের জন্য খারাপ, আমি জানি। তো আমি মনে করি অবশ্যই এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দেওয়া উচিত, যার ফলে কিন্তু শিক্ষার্থীদের মান উন্নয়ন বা শিক্ষার্থীদের পক্ষে এটা কিন্তু সুবিধা হবে, ভালো হবে। আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তো এটা দিলে যে খুব খারাপ হয়ে যাবে তা তো না, খুব খারাপ হয়ে যাবে তা তো না, ভালোই হবে আমি মনে করি। তো আমি মনে করি দুইটা মিলেই পাস দেওয়া উচিত। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। আর এরকম ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন, এটা আপনাদের প্রতি অনুরোধ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।